বর্তমানে সবাই কিন্তু বড় হওয়ার স্বপ্ন দেখে, সবাই কিন্তু বড় হতে চায়। তা স্বপ্ন দেখাটা কোনো খারাপ নয়, ভালো। বড় হওয়ার চেষ্টাটা ভালো। তো শুধু চেষ্টা বা লড়াই দিয়ে তো আর বড় হওয়া যাবে না। আমি যদি লড়াই করি বা আমি যদি সন্ত্রাসী করি, যুদ্ধ করি, তাণ্ডব করি বা মানুষের ক্ষতি করে যদি আমি বড় হতে চাই, সেটা তো বড় হওয়ার লক্ষণ নয়, বা সেটাকে বড় বলা যায় না। সেটা হচ্ছে একটা অপরাধ বা ক্ষমতার অপব্যবহার, তাই না? তা বড় হতে গেলে নিজেকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। নিজের জন্যে যে সুখ সুবিধা আছে সেটাকে আগে ত্যাগ করতে হয়। সে ত্যাগ করে তারপর অন্যকে সুখ দিতে হয়। সেটাই হচ্ছে একটা প্রকৃত ধার্মিক ব্যক্তির পরিচয়, বা একজন জ্ঞানী ব্যক্তির পরিচয়, বা একজন শ্রেষ্ঠ ব্যক্তির পরিচয়। যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে, এটাই হচ্ছে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তির পরিচয় বা শ্রেষ্ঠ দেশের পরিচয়। তা বর্তমানে কিন্তু একটা দেশ আর একটা দেশের সাথে লড়াই, যুদ্ধ, সংঘর্ষের মধ্যে জড়িয়ে আছে। তা দেশের সাথে কিন্তু বর্তমান বন্ধুত্ব হচ্ছে না। সবাই কিন্তু নিজেকে বড় বলে দাবি করছে। প্রত্যেকটা ধর্মের মানুষ নিজের ধর্মটাকে বড় বলে দাবি করছে। প্রত্যেকটা দেশ নিজের দেশটাকে বড় বলে দাবি করছে। কিন্তু নিজে নিজে যদি বড় হওয়ার চেষ্টা করো, তাহলে তো বড় হতে পারবে না। নিজে নিজেকে যদি বড় বলে দাবি করো, তাহলে তো আর বড় হতে পারবে না। তা বড় হতে গেলে নিজের ত্যাগ স্বীকার করে, নিজের কষ্টকে স্বীকার করে, তুমি অন্যের ভালো করে তারপর তুমি বড় হওয়ার যোগ্যতা অর্জন করবে বা বড় হওয়ার প্রমাণটা দিতে পারবে। তা আমি বলবো যে তোমরা যুদ্ধ তো সবাই করতে পারে, লড়াই সংঘর্ষ সবাই করতে পারে। বেশিরভাগ শিয়াল, কুকুর, বিড়াল, এদের মধ্যে লড়াইটা বেশি হয়। পশু, জন্তু, জানোয়ার, এদের মধ্যে লড়াইটা বেশি হয়। তো আমরা তো মানুষ, আমাদের তো লড়াই করাটা মানে মানায় না। আমাদের জ্ঞান, বুদ্ধি, হুঁশ আছে। তা আমরা যেহেতু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী, আর আমরা যদি ওই পশুর মতো লড়াই করি, তাহলে এটা একটা লজ্জার বিষয় না? তা মানে পশুরাও আমাদেরকে দেখে হাসাহাসি করবে, তাই না? তো আমি বলবো যে তোমরা নিজেকে বড় বলে দাবি করছো, নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য করো না। যেরকম ধরো, যারা নিজেকে বড় বলে দাবি করছো যে আমার ধর্মটা বড়, আমরা সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের মানুষ, যে কোনো ধর্মের হোক, সবাই তো নিজের ধর্মটাকে বড় বলে। তা তোমরা নিজের ধর্মটাকে বড় বলো, আমিও মানছি বড়। তা তোমরা অন্যের জন্য কিছু করো না, তাহলে তো তোমাদেরকে বড় বলবে। আর নিজে নিজেকে যদি বড় বলে মনে করো, তাইলে তো আর বড় হতে পারবে না। তা যেরকম ধরো, অন্যের কাছে বড় হতে গেলে মানে নিজের ধর্মটাকে আগে ছোট করতে হবে, বা নিজের ধর্মটাকে, ধর্মের মানুষকে একটু কষ্ট স্বীকার করে অন্যের ধর্মটাকে শ্রদ্ধা করতে হবে, বা অন্যের অন্য ধর্মের মানুষ যারা রয়েছে তাদের দুঃখ কষ্ট একটু দূর করতে হবে। এটাই তো হচ্ছে একজন প্রকৃত ধার্মিক ব্যক্তি, বা একজন মহৎ ব্যক্তির, এটাই তো লক্ষণ। একজন শ্রেষ্ঠ ব্যক্তির এগুলাই তো লক্ষণ।
যে তারা নিজের ধর্মটাকে ছোট করে অন্যের ধর্মের মানুষকে তারা এক মুঠি অন্ন দিবে বা অন্যের ধর্মের মানুষকে একটু সাহায্য করবে। তো এরকমটা তো কেউ করছো না। যেরকম সবাই নিজের দেশকে বড় বলে দাবি করে, বড় বলে মনে করছে, তা তোমরা তোমাদের দেশ থেকে অন্য অন্য দেশে কিছু মানে এরকম কিছু প্রমাণ দাও যে আমরা অন্য দেশের জন্যে এত কিছু করছি, এত উপকার করছি, তাদেরকে এত কিছু উপহার দিচ্ছি, বা তাদের গরিব অসহায় মানুষের জন্য এরকম কিছু পরিকল্পনা করেছি। এরকম তো কেউ কিছু প্রমাণ দিতে পারছো না। যারা করছো তারা সকলে নিজের দেশের জন্য করছো, যারা করছো তারা সকলে নিজের ধর্মের জন্য করছো, যারাই করছো তারা নিজের ব্যক্তিগত চেষ্টার জন্য করছো। নেতা মন্ত্রী যারা আছে তারা নিজের ব্যক্তিগত চিন্তাধারা করে, যারা সাধু সন্ন্যাসী আছে তারাও নিজের ধর্মটার চিন্তা করে, আর অন্য ধর্মের মানুষের কেউ চিন্তা করে না। ভগবান তো শুধু মানুষ তৈরি করেছে। একমাত্র এই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম যে রয়েছে ভারতবর্ষের মধ্যে, এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। এখানে সকল ধর্মের মানুষ সমানভাবে তারা বসবাস করতে পারে। কিন্তু অন্য সমস্ত দেশগুলোতে এতটা হয়তো সুযোগ সুবিধা পায় না সকল জাতের মানুষ, সকল ধর্মের মানুষ। তাহলে ভারতবর্ষে একটা তো প্রমাণ দিচ্ছে যে এটা গণতান্ত্রিক দেশ, এখানে সকল ধর্মের মানুষ সমানভাবে বসবাস করতে পারে। তা ভারত তো এটা একটা বিরাট বড় প্রমাণ দিয়েছে। কিন্তু অন্য অন্য দেশের যারা রয়েছে, অন্য অন্য দেশে যারা রয়েছে, তারা তো এরকম কোনো প্রমাণ দিতে পারছো না যে আমাদের দেশে যে সকল ভক্তরা বা রয়েছে, যে কোনো ধর্মের মানুষ রয়েছে, তাদেরকেও আমরা এখানে ভালো সুযোগ সুবিধা দিচ্ছি, বা তারাও এখানে সুন্দরভাবে বসবাস করতে পারে, তারাও নিজের ধর্মটাকে ঠিকমতো পরিচালনা করতে পারে। এরকম তো কেউ করতে পারছো না। আর তোমরা নিজেরা নিজেকে দাবি করছো যে আমাদের ধর্মটা বড়, আমাদের ধর্মটা শ্রেষ্ঠ, আমরাই আমাদের দেশ শ্রেষ্ঠ। তা এরকম করে তো নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করলে তোমরা নিজেরাই মানে খাদে পড়ে যাবে। তাই আমি বলবো যে শ্রেষ্ঠ হতে গেলে নিজের স্বার্থটাকে না দেখে, নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য যদি কিছু করতে পারো, তবে তোমার ধর্ম বড় হবে, বা তুমি বড় হবে, বা তোমার দেশ বড় হবে, তবে সে বড় বলে মানুষ মনে করবে। তাই এরকম কিছু করো। তো হরে কৃষ্ণ, এই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।